আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আমি এসেছি বাজার করতে। তো বাজারে এসে একটা জিনিস দেখলাম। আসলে টাকা থাকলে সব কিছুই পাওয়া যায়, সব কিছুই খাওয়া যায়। তো এই দেখেন শাপলা, বিদেশের মাটিতেও শাপলা পাওয়া যায়। দেশের বিলের শাপলা দেখেন এখানেও পাওয়া যায়। এদেশে মিউজিক বাজিয়ে কোনো কিছু প্রচার করে, যেমন লিফলেট বিতরণ করতেছে। তো এই জিনিসটা আমি প্রথম দেখলাম, এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই ইউকে রাস্তা পরিষ্কার করে আপনার এই গাড়ির মাধ্যমে, দেখেন কিভাবে। তো এই যে যদি ফাঁকে ফাঁকে ময়লা জমে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। আসলে উন্নত দেশের উন্নত কারবার। দেখেন কিভাবে ক্লিন করে তারা, সব ময়লা আর কি পরিষ্কার হয়ে যায়। তো এখানে এসে দেখি যে বয়স্ক লোকেরা তাদের সুন্দর টাইম স্পেন্ড করতেছে। এভাবেই তারা নিজেদের মতো আনন্দ করে বেঁচে থাকতে পছন্দ করে। আমাদের ইসলামে গান বাজনা অ্যালাউ নাই, কিন্তু তারপরও আমার ভালো লাগে। আসলে জানি যে এটা আসলে গুনার কাজ, কিন্তু আমার ভালো লাগে। তাদের দেখে আমার খুব ভালো লাগতেছিল যে তারা তাদের নিজেদের মতো সময় স্পেন্ড করতেছে। আমি একটু ভিডিও নিলাম এখানেও। তো বাজার থেকে আসার পর হঠাৎ করে আপনার ভাই অসুস্থ ফিল করতেছিল, এজন্য তাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তো এখানে যাত্রী উঠাবে। তো সাইডে দেখি একটা গাছ, আমি প্রথম ভাবছি লিচু গাছ, পরে দেখি না, এটা এইভাবে একটা গাছ। এদেশে কিছু কিছু ফল আছে বাংলাদেশের ফলের মতোই মনে হয়। কিছু কিছু গাছ মনে হয় যে এই গাছ হবে, কিন্তু পরে দেখি যে না। যেমন এই দেশে একটা গাছ আছে, অনেক গাছে আছে। একটা গাছ আছে যেমন কাঁঠাল গাছের মতো, পাতাটা কাঁঠাল পাতার মতো হয়, তারপরে মেহেদি পাতার মতো হয়। তো আমি চারো সাইডের ভিডিও নিতেছি। সাইডে একটা পার্ক, তো বাচ্চারা খেলতেছে। তো আমাদের গাড়িটা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। এখন আমাদের গাড়িটা ছেড়ে দিচ্ছে। আসলে কি তাড়াতাড়ি রাস্তা সহজে শেষ হতে চায় না। তো আমাদের একটু তাড়াতাড়ি হসপিটালে যাওয়া দরকার, রাস্তা শেষ হচ্ছে না। আর এখানে দেখেন এই বাড়িগুলো পুরো বাংলাদেশের বিক্রমপুরের বাড়ির মতো। আর এটা হলো বাংলোর মতো, ওই দেখেন ওরকম টিন দিয়ে করা এই যে বাড়িগুলো দেখেন। তো আমাদের রাস্তা যেন শেষই হচ্ছে না, অপেক্ষা করতেছিলাম যে কখন হসপিটালে পৌঁছাবো। তো অবশেষে হসপিটাল চলে এসেছি। তো আপনাদের ভাই সামনে দেখেন। আর এটা হলো অ্যাম্বুলেন্সের গাড়ি রাখার জায়গা। তো আমরা ইমার্জেন্সি বিভাগে যাব। এটা হলো ইমার্জেন্সি বিভাগ। এই তো হসপিটাল চলে এসেছি। আপনাদের ভাই ঢুকে গেল ইমার্জেন্সি বিভাগে। তো আপনাদের ভাই ডাক্তার দেখানো শেষ, এখন বাড়ি যাব। মানে বাড়ি যাওয়ার জন্য আবার গাড়িতে উঠে বসেছি। তো আজকের দিনটা সারাদিন এরকম দৌড়ের মধ্যে দিয়ে যেতে হলো।
বিদেশি লাইফটা অনেক কঠিন একটা লাইফ। হসপিটালেতে আসার পর রান্না করতেছি তাড়াহুড়া করে। তো আমি এখানে টমাটো ভাজি করব, টমাটো ভাজি করতেছি। আমার টমাটো ভাজি শেষ, এখন গরুর গোশ বসায় দিয়েছি, যেহেতু আপনার ভাইয়ের একটু গ্যাস্ট্রিকের সমস্যা। তো এর জন্য আমি হলুদ মরিচ তেল খুব সামান্য পরিমাণে দিয়ে রান্না করতেছি, আর এখানে ডাল চড়াই দিয়েছি। তো এর জন্য আমার গরুর গোশের কালারটা এমন দেখা যাইতেছে। এখানে হলুদ দিয়ে এনে হলুদ মরিচ দুইটা মাত্র কাঁচা মরিচ দিছি। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।